নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আপনাদের কাছে প্রতিকার নিয়ে কিছু কথা বলবো। আমার কাছে যেসব ক্লায়েন্টরা আসে, এনারা অনেক সময় আমি দেখি প্রত্যেকটা আঙুলে চারটে 8টা আঙুলে 8টা আংটি, এখানে রয়েছে পাথর। ওরকম হয় না। যতগুলো গ্রহ আছে সবকটা গ্রহকে যদি আমি আজ পাথর পরে বসে থাকি তাহলে আমার ভালো হবে, এটা কিন্তু সঠিক নয়। ক্লায়েন্টরা এসে সে কথাই শুনতে চায় যে কথা সে শুনতে ভালোবাসে, কিন্তু সেটা তো নয়। আমরা যেটা দেখবো সেটাই তো বলবো। আজকে যদি কেউ এসে বলুন না আমার সরকারি চাকরি হবে, আচ্ছা আমি যদি তার সরকারি চাকরি হওয়ার দাঁত দেখি, তাহলে আমি কি করে বলবো যে তোমার সরকারি চাকরি হবেই? তখন তো আমি সেটাই বলবো যে না, আপনার এই প্রবলেম আছে, রবি অ্যাফ্লিক্টেড আছে, 10th হাউস অ্যাফ্লিক্টেড, সরকারি চাকরি নাও হতে পারে। আবার যার সরকারি চাকরি হবার যোগ থাকে তাদের বলি তুমি চেষ্টা করতে পারো, তোমার যোগ আছে। কিন্তু আবার আর একটা কথা, যোগ এত লোকের থাকে, চাকরি কিন্তু কম। আর তাছাড়া আমাদের এখানে যেমন প্রচুর পরীক্ষা আছে, আপনারা দেখতে পান। এই ডাক্তারি পরীক্ষা নিয়ে দেখুন, নিট কি হলো, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় কি হয়েছিল, বিভিন্ন আজ ইউপিএসসি পরীক্ষা, সমস্ত পরীক্ষাতে আজকে যদি প্রচুর জায়গায় প্রচুর রকম স্ক্যাম হচ্ছে, প্রচুর রকম গন্ডগোল হচ্ছে, সেই সব জায়গা ধরুন আজকে শিওর শর্ট কারুর আছে, কিন্তু সে এই পরিস্থিতির শিকারও হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও তার অসুবিধা হয়ে যাচ্ছে। যে কোনো জাতক বা জাতিকা তার গ্রহ তাকে সাথ না দিলে সে কিন্তু সেইগুলো করতে পারবে না। এর মধ্যেও কিন্তু অনেক রকম ব্যাপার আছে। আজকে আমি দেখে বললাম তো, আমাকে এসে জিজ্ঞেস করছে যে ম্যাম আমি ইউপিএসসি পেতে পারি? ইউপিএসসি পেতে পারে, হয়তো যা চার্টে আছে তাতে ইউপিএসসি রবি মঙ্গল অবস্থা খুব ভালো পেতে পারে, কিন্তু ইউপিএসসি পেতে গেলে তো খালি রবি মঙ্গল ভালো হলে হবে না, তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে সে মাথা খুললেও ইউপিএসসি পাবে না। সে বললো আমি অমুক মন্দিরে গেছি, এই কালসর্প কাটিয়েছি, আমি অমুক জায়গায় গেছি, মাঙ্গলিক কাটিয়েছি, আমি ওইখানে গেছি, আমার চাকরির জন্য এই তাবিজ পড়েছি। তাবিজ, কবজ, পাথর এসবে কিন্তু হবে না। পড়াশুনো করতে হবে, পড়াশুনো করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, কারুর ধরুন বৃহস্পতি উচ্চস্থ রয়েছে বা শনি উচ্চস্থ তুলায়, বৃহস্পতি উচ্চস্থ কর্কটে, শুক্র ধরুন উচ্চস্থ মিনে, আমার উচ্চস্থ গ্রহ আরো উচ্চস্থ করতে হবে। নাও প্রোটেকশন দাও, তার পাওয়ার দাও। পোকরাজ পড়ে আছে উচ্চস্থ বৃহস্পতি 3 ডিগ্রি, কখনো না। এটা পড়লে ভালো হবে না। আর কত ভালো হতে হবে? এটা তো ভালোই আছে, তার উপরে ভালো। আবার এইদিকে কোনো গ্রহ নিচস্থ গ্রহকে পাওয়ার দিয়ে দিল, অ্যাস্ট্রোলজার নিচস্থ গ্রহকে পাওয়ার দিয়ে দিল। বা অনেক সময় ক্লায়েন্টরাই জোর দেয়, দেখুন না আমাকে যদি এইটা, আজ আমার শনি মেশে আছে, নিচস্থ, শনিকে পড়িয়ে দিন একটা নীলা। সর্বনাশ হবে, সাড়ে সর্বনাশ হবে। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, এই ভুল নীলা পড়িয়ে, অ্যাফ্লিক্টেড শনি রাহু দ্বারা দেখছে, ভীষণভাবে নীলা পড়িয়ে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মৃত্যু হয়েছিল। এগুলোকে বলবো যে ইটস আ সুইসাইডাল রেমেডি গিভেন, যে রেমেডি দেওয়াতে তার মৃত্যু হতে বাধ্য হয়। সব সময় প্রথমে জানতে হবে যে ডেস্টিনি বদলানো যাবে না। কি করা যাবে? আমাদের যে পজিশনটা আছে সেটার থেকে বেটার করা যাবে। লগ্নপতিকে পাওয়ার দাও, রাজ্যকারী গ্রহকে পাওয়ার দাও। যে গ্রহ কুপিত আছে বা পীড়িত আছে সেই গ্রহের দানের মাধ্যমে, মন্ত্রের দ্বারা, বা প্রত্যেকটি গ্রহের তো একটা দেবী থাকে, সেই দেবীকে পূজনের মাধ্যমে বা হোম যজ্ঞ, কবজ এর মাধ্যমে সেই গ্রহকে শান্ত করা, তার রোষ থেকে শান্ত করা যেতে পারে। কিন্তু তাই বলে কোনো পীড়িত গ্রহ, কুপিত গ্রহকে কিন্তু পাথর পরিয়ে পাওয়ার দেওয়া যাবে না, তাহলে কিন্তু তার উল্টে ক্ষতি হবে। আর যে আপনার বন্ধুকে আপনি পাওয়ার দেন, শত্রুকে দেন,
শত্রুকে তো দেন না। না, একটা অসুস্থ ধুকছে মানুষকে, তাকে যদি আপনি এনার্জি ড্রিঙ্ক খাইয়ে আর ইয়ে দিয়ে যাও ছোট, সে ছুটতে পারবে? যে না আমি তাকে রেড বুল খাইয়ে দিয়েছি বা আমি তাকে একটা বড় এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দিয়েছি, সে দৌড়বে? কখনো না, শুধু মুখ থুবড়ে পড়ে যাবে। এই যে পাওয়ার দেওয়া, মানে একটা মানুষকে যখন ডাক্তাররা যখন ওষুধ দেয় অত্যন্ত ভেবে চিন্তে দেয়। আজকে বলে কেন যে ডাক্তারের পারমিশন ছাড়া ওষুধ খাবেন না? আমরা নিজেরা ওষুধ খেতে গেলে এমন ওষুধ খাবো যে ওষুধ আমাদের একটা নেগেটিভ ক্রিয়া, ও খারাপ, মানে ভালোর বদলে খারাপ হবে। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিও তাই, নিজেরা রেমিডি নিতে যাবেন না। আমার ইউটিউবে বলেছে চন্দ্রটা খারাপ থাকলে আমি মুক্ত পড়ে নিই, বা শনিটা আমার খারাপ আছে নীলা পড়ে নিই, নিজে নিজেই গেলাম, নিজে নিজেই গিয়ে নিয়ে নিলাম। এ করা যায় না, মারাত্মক ক্ষতি হয়, সাংঘাতিক ক্ষতি হয়। যে কোনো প্রতিকার যা আপনাকে আপনার অ্যাস্ট্রোলজার, যে সঠিক অ্যাস্ট্রোলজার যাকে আপনি বিশ্বাস করেন, যার নিজের ধারণা আছে কি দিতে হবে কি দিতে হবে না, এমন কারোর কাছে গিয়ে সঠিক প্রতিকার নিলে কিন্তু 100% সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু তাই বলে আমি ওইটা চাই, আমাকে বশীকরণ করিয়ে দাও, হবে না। আমি ওটা চাই, আমি অমুককে চাই, আমাকে এইভাবে করিয়ে দাও, হবে না। প্রতিটা জিনিস যেটা করা যায়, যেটা সমস্যার সমাধান করা যায়, সেইটা করা যাবে, কিন্তু যেটা করা যাবে না সেটা করা যাবে না। যার আমাদের ছকে, জন্ম ছকে খালি গ্রহর পজিশনের উপর নির্ভর করে না, আমাদের প্রারব্ধ, আমাদের কর্ম, আমরা কি কতটা সৎভাবে কতটা নিজেকে এক্সার্ট করছি, এগুলোর ওপরও নির্ভর করে। আজকে চাকরি পাওয়ার যোগ আছে, পড়াশোনার যোগ আছে, কিন্তু পড়বো না, কি করে হবে? আজকে বিদেশ যাওয়ার যোগ আছে, কিন্তু আমাকে তো তার একটা ট্রাই নিতে হবে। কিন্তু যার বিদেশ যাওয়ার যোগ নেই, সে মাথা খুললেও কিন্তু হবে না। সে কোনো প্রতিকার নিলেও তোমাকে একটা এত বড় কবচ পড়িয়ে দিচ্ছি, তুমি কিন্তু চলে যাবে বিদেশ, হবে না। কিন্তু সব আজকে প্রত্যেকটা সময়ে দেখতে হবে গ্রহের পজিশন কি, ভালো না মন্দ, কোন সুবিধা কোন অসুবিধা, সব দেখে তবেই কিন্তু আমরা ঠিক করব যে আমরা প্রতিকার দেব কিনা। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আমার সাথে কনসাল্ট করুন, আমি হেল্প করব। কমেন্টে লিখুন আর কি কি জানতে চান, কি ধরনের টপিক নিয়ে বললে আপনাদের উপকার হবে, অবশ্যই সেসব টপিক নিয়ে বলবো। আপনাদের যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কনসালটেশন চান, আমি অনলাইন কনসালটেশনও দিয়ে থাকি এবং অনলাইন অ্যাস্ট্রোলজি পড়িয়েও থাকি। বেল আইকনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নমস্কার।